আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদরিব অ্যারাবিক একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। আজ আমরা হত্তেরুকার ৮ নং দর্স শুরু করতে যাচ্ছি। আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেন আমরা যেন দ্রুত ভিডিও দেই। প্রিয় দর্শক, আমাদের ব্যস্ততার কারণে আমরা একটু দ্রুত ভিডিও দিতে পারি না। এইজন্য আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো প্রিয় দর্শক, আজ আমরা শিখব বা এর সাথে দাল বা ইয়া অথবা নুনের সাথে তা, সা এগুলোর সাথে যখন আমরা দাল লিখব, এটা কিভাবে লিখব, এবং বা ইয়া, নুন এগুলোর সাথে আমরা বা, তা, সা এগুলো কিভাবে লিখব, বা এর সাথে নুন কিভাবে লিখব, এগুলো শিখব। তারপর আমরা আরেকটা জিনিস আজকে শিখব, এটা খুবই একটু কঠিন, আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে বা হা, হ্যাঁ, বা হা এবং বা হা 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 এগুলো কিভাবে লিখব। তো চলুন আমরা এখন শুরু করছি। তো প্রথমে আমি বরাবরের এনে প্র্যাকটিস করে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, তারপর আমরা ওই মার্জিং এর মধ্যে লিখব। আমি এখানে স্বাভাবিকভাবে একটা মার্জিং দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা বা দাল লিখব, হ্যাঁ, বা দাল কিভাবে লিখতে হয় একটু খেয়াল করেন। অবশ্যই মার্জিং এর উপরে হবে দুটোটা, কারণ দাল সর্বদাই মার্জিং এর উপরে থাকে। বা দাল বা নুন দাল আপনি যাই বলেন, হ্যাঁ। আর একটা যদি লিখি আমি, ঠিক আছে, আচ্ছা, আর একটা লিখলাম। তারপর আর একটা মার্জিং দিয়ে দিচ্ছি এখানে। এখন আমরা লিখব বা এর সাথে বা নুনের সাথে বা কিভাবে লিখতে হয়। অবশ্যই মার্জিং এর উপরে থাকবে দুটোটা। এই মাথাটা একটু বেশি হয়ে গিয়েছে, আরো কম হবে। আবার লিখছি। এমন হবে, ঠিক আছে। তারপর লিখব যেহেতু জায়গা আছে, আমি আরেকটা লিখছি, আবার লিখছি এভাবে। তারপর বা নুন, হ্যাঁ, বা নুন অবশ্যই মার্জিং এর উপরে থাকবে। হালকা করে একটুতে এই যে বা নুন, বা নুন, ঠিক আছে, এভাবে লিখতে পারেন। তো এই সবগুলো আমি এখন এই মার্জিং এর মধ্যে লিখে নিচ্ছি, আপনারা খেয়াল করুন। প্রথম কি, বায়ের সাথে দাল, বায়ের সাথে দাল। তারপর বা যাই হয়, বা হতে পারে, নুন হতে পারে, হুম, মার্জিং এর উপরে থাকবে। তারপর বা নুন, এটা হচ্ছে বা নুন নুনও হতে পারে, এভাবেও লিখতে পারেন, ঠিক আছে। তো এখানে কি শিখলাম আমরা, বা ইয়া দাল অথবা নুন দাল, সা দাল বা যাই বলেন। তারপর বা তা বা হতে পারে, বা নুন, হ্যাঁ, এটা হচ্ছে নুন। আচ্ছা, তো আমরা আবার প্র্যাকটিসে চলে আসব। এখন আমাদের একটা প্র্যাকটিস করতে হবে ফার্স্টে, সেটা হচ্ছে যে এই যে এমন একটা টান, এটা আমাদের খুবই গুরুত্ব সহকারে শিখতে হবে। এই টানটা সেটা হচ্ছে যে এই যে এইভাবে, এই দিক থেকে আমরা এইভাবে একটা টান শিখবো, ঠিক এই অ্যাঙ্গেলে, হ্যাঁ, আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবেই হবে। এমন না যে এমন হবে, হ্যাঁ, একটু এমন কি হবে, এই যে এমন, ঠিক আছে, একটু এমন হবে। এটা আমাদের অনেক প্রয়োজন হবে, অনেকগুলো জিনিস আমরা এই টানটা থেকে শিখব। তো আমি যদি প্র্যাকটিসে আসি এবং আপনাদেরকে দেখাই,
তাহলেই বুঝবেন। আমি এখানে একটা মার্জিন টেনে নিচ্ছি প্রথম। তো ওই যে আমি টানটা আপনাদেরকে শিখালাম, ওই টানটাই যে এখানে দিয়েছিলাম, এই যে এই টানটা কিন্তু আমি এখানে এখন প্রয়োগ করব। দেখুন কিভাবে আমরা এখন লিখব। এই টানটা হচ্ছে বায়ের টান, হ্যাঁ। এই যে আমি যদি এটা এদিকে লিখি, এই যে এটা কি হবে, পা হবে এখানে, বা বা তা বা ইয়া যাই বলেন, ঠিক আছে। দেখেন কিভাবে হবে। আমরা এখন বা এবং হা লিখব, বা এবং হা লিখব। কিভাবে লিখতে হবে দেখেন। এই যে আমি টানটা দিলাম, এই, ঠিক আছে। এভাবে টান প্রথম আমরা দিব, এই মাথা থাকবে, এবং এই বরাবর আমরা একটা টান দিয়ে এখানে একটু গোল করে এদিক টান দিব, ঠিক আছে। এখানে কিন্তু মাথা হবে না, এখানে মানে গোল হয়ে যাবে, এখানে কিন্তু মাথা, এই যে মাথা হয়েছে, হ্যাঁ, টান দিয়ে। তারপর এখন টানটা দিয়ে যে ঘোরাবো, এই ঘোরানটার মধ্যে কি হবে, একটা মাথা হবে, গোল হবে, ঠিক আছে। মাথা হবে না, গোল হবে, এখানে মাথা হবে আর এখানে গোল হবে। দেখুন, এই এই, ঠিক আছে। আর একটা যদি লিখি, আমার এক হাতে ক্যামেরা, আর এক হাতে লিখছি, এই জন্য একটু 19-20 হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা একটু থাকবে এভাবে, হ্যাঁ, এইভাবে নিয়ে এসে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি আর একটা মার্জিন টেনে দিব। এখানে আমরা এখন ওই টানটাই আমাদের লাগবে, হ্যাঁ। এই যে এই টানটা, যেটা এই যে এটা, এটা আমাদের লাগবে। এটার সাথে আমরা হা লিখব, প্রথমে একটা হা মানে বা, এরপরে মোট 3টা হা হবে। দেখেন কিভাবে হবে। এই যে ওই টানটা আমি এখানে একটু উপরে লিখতে হবে। আপনি যদি এখান থেকে শুরু করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, কারণ হাটা মাঝখানে থাকবে, এবং মাঝখানের হাটা অর্ধেক মার্জিং এর নিচে থাকবে এবং অর্ধেক উপরে থাকবে, এবং প্রথম হাটা 2 নাম্বার হাটা বা বায়ের পরের যে হা আছে, এটা হচ্ছে উপরে থাকবে। তারপর মাঝখানে যেটা বসবে, এটা অর্ধেক এই দিকে থাকবে আর অর্ধেক ওই দিকে থাকবে, ঠিক আছে। দেখুন আমি এখান থেকে শুরু করছি, তাহলে আমার সুবিধা হবে। এই যে, ঠিক আছে। তারপর এভাবে দিব, এভাবে দিয়ে আমাদের সরাসরি এদিক চলে আসতে হবে। এসে একটু মোটামুটি সোজা একটা টান দিয়ে, এই যে এটা হচ্ছে 2 নাম্বার হা, হ্যাঁ। তারপর এইদিকে আনবো, এনে এইদিকে এনে আবার এই, ঠিক আছে। এখন আপনি এটাকে বা বলবেন না তা বলবেন না ইয়া বলবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। আর একটা যদি এখানে আমি প্র্যাকটিস করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর একটা মার্জিং টেনে নিচ্ছি এখানে আমি। ঠিক আছে। তো এখন আমরা এখানে যে মেন মার্জিং আছে, এখানে আমরা চলে যাচ্ছি এবং এখানে লিখে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে শুরু হবে, হ্যাঁ। আর একটা লিখছি, ঠিক আছে। তারপর কি, বা হা হা, আরেকটা লিখে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে লিখে দেখিয়ে দেই, তাহলে আমাদের ক্লাসটা একটু আগিয়ে থাকবে। সেটা হচ্ছে বায়ের সাথে ইয়া কখন লিখবো, কিভাবে লিখবো, হ্যাঁ, এটা আমি এখানেই লিখে দেখাচ্ছি। ইয়া তো আমরা আগেই শিখেছি, তো এখন আবার লিখছি। এই যে এটা হচ্ছে বায়ের মাথা, হ্যাঁ, বা ইয়া এর মাথা। তারপর ইয়া লিখে দিব এখানে, এই যে, হ্যাঁ। আবার যদি লিখি একটা,
এটা কিন্তু মাথাটা একটু গোল হয়ে গেছে, গোল হবে না, একটু এভাবে থাকবে, একটু সোজা থাকবে। তারপর এটা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে বায়ের সাথে রা। প্রথম কিন্তু ফার্স্টে আমরা বায়ের সাথে দাল শিখেছি এখানে। এই যে এখানে বায়ের সাথে কি দাল, তো আমরা বায়ের সাথে রা, এটাও আমরা দেখে ফেলবো আজকে। ঠিক আছে, কিভাবে হবে এখানে লিখে দেখাচ্ছি। একটু টান দিব ওইভাবে, এভাবে দিয়ে, এই যে, হ্যাঁ, হয়ে গেল। আরেকটা যদি লিখি, এই এই ঠিক আছে, সহজ। এভাবে আপনি যাই করেন, তো এই প্র্যাকটিসগুলো আমরা খুব ভালোভাবে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা যারা পূর্বের দর্সগুলো ভালোভাবে দেখি নাই, অবশ্যই আমরা পূর্বের দর্সগুলো আমরা দেখে নিব। আমাদের প্লে লিস্ট আছে, ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো দর্স আমরা ইউটিউবে সুন্দরভাবে পেয়ে যাব। ঠিক আছে, তো সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং খুব ভালো করে এগুলো লিখবেন। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।